কল্পনা করুন এমন এক ধনী শহরের কথা যাদের অহংকার আকাশ ছুঁয়েছিল। তারা ভেবেছিল তাদের টাকা আর ক্ষমতা দিয়ে সব কেনা যায়। কিন্তু একদিন আকাশ থেকে নেমে এলো এমন এক আযাব যা থেকে তাদের কোনো রাজপ্রাসাদই বাঁচাতে পারল না। মাত্র কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল পুরো একটি জাতি। কি হয়েছিল সেদিন? কেন আল্লাহ একটি পুরো শহরকে ধ্বংস করে দিলেন? চলুন জেনে নিই নবী শুআইব আলাইহিস সালামের সেই লোমহর্ষক ঘটনা, যা না জানলে হয়তো আমরাও একই ভুলের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই পৃথিবীর ইতিহাসে অনেক জাতি এসেছে, আবার তাদের পাপের কারণে তারা ধ্বংসও হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। আজকে আমরা যে জাতির কথা শুনব তাদের নাম হলো মাদিয়ান জাতি। বর্তমান জর্ডান এবং সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে লোহিত সাগরের কাছাকাছি একটি উর্বর এলাকায় ছিল এই মাদিয়ান শহর। ভৌগোলিক দিক থেকে এটি ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা। সিরিয়া থেকে মিশর কিংবা ইয়েমেন থেকে অন্যান্য দেশে যাওয়ার জন্য বড় বড় ব্যবসায়ীদের কাফেলাকে এই মাদিয়ান শহরের ওপর দিয়েই যেতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদিয়ান জাতির মানুষদের 2 হাত ভরে নেয়ামত দিয়েছিলেন। তাদের জমি ছিল অত্যন্ত উর্বর, চারিদিকে ছিল সবুজের সমারোহ, তাদের ফসল হতো প্রচুর, আর ভৌগোলিক অবস্থানের কারণে ব্যবসা করে তারা রাতারাতি বিপুল ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। তাদের জীবনে কোনো অভাব ছিল না। কিন্তু মানুষের একটা বড় দুর্বলতা হলো, যখন তাদের কাছে অঢেল টাকা আর ক্ষমতা চলে আসে, তখন তারা নিজেদের ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। মাদিয়ান জাতির বেলাতেও ঠিক এমনটাই হলো। ধন সম্পদের মোহে অন্ধ হয়ে তারা ভুলে গেল তাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তারা আল্লাহর ইবাদত করা একেবারে ছেড়ে দিল এবং এক অদ্ভুত জিনিসের পূজা শুরু করল। তাদের শহরের পাশে ছিল অত্যন্ত ঘন এক জঙ্গল বা গাছপালার সমারোহ, যাকে পবিত্র কোরআনে আইকা বলা হয়েছে। তারা মনে করত এই বিশাল জঙ্গল আর গাছপালাই তাদের সব কিছু দিচ্ছে, তাই তারা সেই জঙ্গলের পূজা করতে শুরু করল। কিন্তু শুধুমাত্র মূর্তি পূজা বা গাছের পূজাই তাদের একমাত্র অপরাধ ছিল না। মাদিয়ান জাতির সবচেয়ে বড় আর জঘন্য অপরাধ ছিল তাদের অর্থলিপ্সা এবং ভয়ঙ্কর রকমের দুর্নীতি। তারা টাকার নেশায় এমনভাবে পাগল হয়ে গিয়েছিল যে হালাল আর হারামের কোনো পার্থক্য তাদের কাছে ছিল না। তারা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খেত, তারা মাপে ও ওজনে কম দিত। এটা তাদের একটা মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। তাদের বাজারে 2 রকমের পাল্লা বা বাটখারা থাকত। যখন তারা বাইরে থেকে আসা কোনো ব্যবসায়ীর কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে কোনো কিছু কিনত, তখন তারা বড় আর ভারী বাটখারা ব্যবহার করত, যাতে মাপে বেশি করে নেওয়া যায়। আর যখন তারা সাধারণ গরিব মানুষদের কাছে বা অন্য ব্যবসায়ীদের কাছে নিজেদের মাল বিক্রি করত, তখন তারা অত্যন্ত সুকৌশলে ছোট বাটখারা ব্যবহার করত, যাতে ওজনে কম দেওয়া যায়। সাধারণ গরিব মানুষেরা তাদের এই প্রকাশ্য চুরি আর চালাকি বুঝতে পারত, কিন্তু ভয়ে কেউ একটা শব্দও উচ্চারণ করতে পারত না, কারণ মাদিয়ান জাতির নেতারা ছিল অত্যন্ত শক্তিশালী, অহংকারী আর নিষ্ঠুর। কেউ প্রতিবাদ করলেই তারা দলবল নিয়ে তার উপর পৈশাচিক অত্যাচার শুরু করত। পুরো মাদিয়ান শহরটা যেন গরিব আর অসহায় মানুষের জন্য একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল। শুধু বাজারেই নয়, এই মাদিয়ান জাতির মানুষেরা ছিল পেশাদার ডাকাত। তারা শহরের বাইরের রাস্তার মোড়ে মোড়ে পাহাড়ের খাঁজে লুকিয়ে বসে থাকত। বাইরে থেকে কোনো ব্যবসায়ী বা মুসাফির তাদের শহরের রাস্তা দিয়ে গেলে তারা তাকে ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তার সমস্ত মালপত্র কেড়ে নিত। তারা পুরো পৃথিবীতে একটা ডাকাতি, দুর্নীতি আর জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তাদের মনে না ছিল আল্লাহর ভয়, না ছিল মানুষের প্রতি বিন্দুমাত্র মায়া মমতা। এই সমাজে যখন পাপের কোনো সীমা না থাকলো, চারিদিকে শুধু গরিবের কান্না, জুলুম আর হাহাকার বাড়তে লাগলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঠিক পথ দেখানোর জন্য তাদেরই মাঝখান থেকে অত্যন্ত সম্মানিত একজনকে নবী হিসাবে বেছে নিলেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত শুআইব আলাইহিস সালাম। তিনি ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত বংশের এবং অত্যন্ত সম্মানিত একজন মানুষ। হযরত শুআইব আলাইহিস সালাম দেখতে যেমন সুন্দর ছিলেন, তার কথা বলার ধরনও ছিল ঠিক ততটাই মিষ্টি, গুছানো আর আকর্ষণীয়। তিনি যখন কথা বলতেন তখন মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনত। তার এই অপূর্ব সুন্দর করে কথা বলার গুণ, যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা এবং অসাধারণ বাগ্মিতার জন্য তাকে খাতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বলা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআইব আলাইহিস সালামকে দায়িত্ব
দায়িত্ব দিলেন তার এই পথভ্রষ্ট, দুর্নীতিবাজ আর অহংকারী জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। হযরত শুআইব আলাইহিসসালাম তার জাতির মানুষদের কাছে গেলেন। তিনি অত্যন্ত দরদ দিয়ে, একজন পিতা যেমন তার সন্তানকে ভালোবেসে বোঝান, ঠিক সেভাবেই অত্যন্ত নরম আর মায়াবী ভাষায় তাদের বোঝাতে শুরু করলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহের ইবাদত করো। আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা ব্যবসার সময় মাপের ও ওজনে কম দিও না। আমি তো দেখছি তোমরা অনেক সচ্ছল অবস্থায় আছো। আল্লাহ তোমাদের অনেক সম্পদ দিয়েছেন। তোমাদের তো টাকার কোনো অভাব নেই। তারপরেও কেন তোমরা সামান্য কিছু টাকার লোভে মানুষের হক মেরে খাচ্ছ? মানুষের জিনিসপত্রের দাম কমিয়ে দিও না। পৃথিবীতে শান্তি স্থাপিত হওয়ার পর তোমরা সেখানে অশান্তি সৃষ্টি করো না। তোমরা যদি এই ঘৃণ্য কাজ না ছাড়ো, তাহলে আমি ভয় পাচ্ছি যে একদিন তোমাদের ওপর আল্লাহের এক কঠিন আযাব নেমে আসবে, যেখান থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। হযরত শুআইব আলাইহিসসালাম অত্যন্ত যুক্তি দিয়ে তাদের বোঝালেন যে ওজনে কম দিয়ে হারাম পথে যে টাকার পাহাড় তারা জমা করছে, তাতে কোনো বরকত নেই, কোনো শান্তি নেই। বরং আল্লাহ হালাল পথে যেটুকু লাভ দেন সেটাই অনেক উত্তম। তিনি তাদের আরও সতর্ক করে বললেন, তোমরা রাস্তার মোড়ে মোড়ে বসে মানুষকে ভয় দেখাবে না। যারা আল্লাহর পথে চলতে চায় তাদের তোমরা বাধা দিও না। স্মরণ করে দেখো, একসময় তোমরা সংখ্যায় কত কম ছিলে, তোমাদের কিছুই ছিল না। তারপর আল্লাহ তোমাদের কত বাড়িয়ে দিয়েছেন, তোমাদের কত সম্পদ দিয়েছেন। তোমরা একটু ভেবে দেখো, অতীত যুগে যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল, সেই কওমে লূত বা কওমে নূহের শেষ পরিণতি কি ভয়ঙ্কর হয়েছিল। আর কওমে লূতের ধ্বংসের জায়গা তো তোমাদের এখান থেকে খুব বেশি দূরেও নয়। হযরত শুআইব আলাইহিসসালামের এই কথাগুলো ছিল একদম পরিষ্কার, চরম সত্য এবং অত্যন্ত মায়ায় জড়ানো। কিন্তু মাদিয়ান জাতির সেই অহংকারী ধনী নেতারা এই কথাগুলো শুনে হো হো করে হাসতে লাগলো। তাদের চোখে টাকার নেশা এমনভাবে পর্দা ফেলে দিয়েছিল যে তারা সত্যকে গ্রহণ করতে পারল না। তারা হযরত শুআইব আলাইহিসসালামকে নিয়ে চরম ঠাট্টা আর মজা করতে শুরু করলো। তারা তাচ্ছিল্য করে বলল, হে শুআইব, তোমার এই নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমাদের বাপ দাদারা যুগ যুগ ধরে যে দেবদেবীর বা গাছের পূজা করে আসছে, আমাদের সেটা ছেড়ে দিতে হবে? আর আমরা আমাদের নিজেদের কষ্টার্জিত টাকা পয়সা নিয়ে যা খুশি তাই করব, যেভাবে খুশি ব্যবসা করব, তাতে তোমার কি? তুমি কি আমাদের শেখাতে এসেছো যে আমাদের ব্যবসা কিভাবে করতে হবে, আমাদের অর্থনীতি কিভাবে চলবে? তুমি তো দেখি নিজেকে খুব বুদ্ধিমান, ধৈর্যশীল আর বড় ভালো মানুষ মনে করছো। মাদিয়ান জাতির এই দাম্ভিক মানুষেরা হযরত শুআইব আলাইহিসসালামের কোনো কথাই মানতে রাজি হলো না। তারা ভাবলো, আমরা তো বেশ ভালোই আছি, আমাদের এত টাকা, এত ক্ষমতা, এত বড় বড় রাজপ্রাসাদ, আমাদের আবার কিসের ভয়? তারা তাদের ক্ষুদ্র জ্ঞানে এটা বুঝতে পারল না যে আল্লাহের আযাব যখন আসে, তখন পৃথিবীর কোনো টাকা, কোনো সেনাবাহিনী বা কোনো রাজপ্রাসাদই কাউকে বাঁচাতে পারে না। কিন্তু হযরত শুআইব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। তিনি দিনের পর দিন, রাতের পর রাত তাদের বোঝাতে লাগলেন। তারা তাকে অপমান করত, গালি দিত, কিন্তু তিনি তাদের খারাপ ব্যবহারে কখনো রাগ করতেন না। তিনি অত্যন্ত ধৈর্য ধরে তাদের বলতেন, হে আমার জাতি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের যা করতে নিষেধ করছি, আমি নিজে কিন্তু কখনো তার ধারে কাছেও যাই না। আমি শুধু চাই তোমাদের অবস্থা ভালো হোক, তোমরা দুর্নীতি ছেড়ে সঠিক পথে ফিরে আসো। আমি তো তোমাদের কাছে এই উপদেশের বিনিময়ে কোনো টাকা পয়সা বা ক্ষমতা চাইছি না। আমার পারিশ্রমিক তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আমার তো শুধু আল্লাহর উপরই ভরসা, আর আমি তার দিকেই ফিরে যাই। কিন্তু মাদিয়ান জাতির পাথরের মতো শক্ত মন একটুও গলল না। তারা তাদের পাপের পথে আরো বেপরোয়া হয়ে উঠল। তারা মাপে কম দেওয়া চালিয়ে গেল, সাধারণ গরিবদের রক্ত চুষতে থাকলো। আর সবচেয়ে বড় অপরাধ যা তারা শুরু করলো, সেটা হলো যারা হযরত শুআইব আলাইহিসসালামের কথা শুনে ইসলাম গ্রহণ করেছিল, সেই দুর্বল আর নিরীহ মানুষদের উপর তারা অমানুষিক নির্যাতন শুরু করলো। তারা হযরত শুআইব আলাইহিসসালামকে সরাসরি হুমকি দিয়ে বলল, হে শুআইব, তোমার সব কথা আমরা বুঝতে পারি না আর বুঝতে চাইও না। তুমি আমাদের চোখে অত্যন্ত দুর্বল একজন মানুষ, তোমার নিজের কোনো ক্ষমতা নেই। শুধুমাত্র তোমার গোত্রের লোকজনের ভয় যদি না থাকতো, তাহলে আমরা কবেই তোমাকে পাথর মেরে দুনিয়া থেকে সরিয়ে দিতাম। আমাদের কাছে তোমার কোনো সম্মান নেই, কোনো দাম নেই। তাদের এই চরম ধৃষ্টতাপূর্ণ কথা শুনে হযরত শুআইব আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেলেন। তার হৃদয় ভেঙে গেল। তিনি বললেন, হে আমার জাতি, তোমাদের কাছে কি আমার গোত্রের লোকজনের সম্মান আল্লাহর চেয়েও বেশি হয়ে গেল? তোমরা আল্লাহকে ভুলে একেবারে পিছনে ফেলে রেখে দিয়েছো। তোমরা যা কিছু করছো, আমার আল্লাহ তার সব কিছুই জানেন এবং দেখেন। ঠিক আছে, তোমরা তোমাদের অবস্থানে থেকে তোমাদের কাজ করতে থাকো, আমিও আমার কাজ করতে থাকি। খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে কার ওপর আল্লাহের সেই অপমানজনক আযাব নেমে আসে আর কে আসলে মিথ্যাবাদী। হযরত শুআইব আলাইহিসসালামের এই অকাট্য কথা শোনার পর অহংকারী নেতাদের রাগ যেন আগুনে ঘি ঢালার মতো আরও বেড়ে গেল।
তারা বুঝতে পারল যে যুক্তিতে তারা শুয়াইবের সাথে পারবে না, তাই তারা তাদের ক্ষমতার দম্ভ দেখাতে শুরু করল। তারা হযরত শুয়াইব আলাইহিস সালাম এবং তার উপর ঈমান আনা সেই দুর্বল মানুষদের চারপাশে ঘিরে ধরল। তাদের চোখে মুখে ছিল রাগের আগুন। মাদিয়ান জাতির প্রধান অহংকারী নেতা সামনে এগিয়ে এসে হযরত শুয়াইব আলাইহিস সালামের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কঠিন গলায় বলল, হে শুয়াইব, তুমি এবং তোমার সাথে যারা এই নতুন ধর্মে বিশ্বাস করেছ, কান খুলে শুনে রাখো, আমরা তোমাদের সবাইকে আমাদের এই শহর থেকে চিরতরে বের করে দেব, আর তা না হলে তোমাদের বাধ্য হয়ে আবার আমাদের পুরনো ধর্মে ফিরে আসতে হবে, আমাদের নিয়মে চলতে হবে। মাদিয়ান নেতাদের এই ভয়ঙ্কর ধমক শুনে হযরত শুয়াইব আলাইহিস সালাম এক চুল পরিমাণও ভয় পেলেন না, কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে পৃথিবীর কোনো পরাশক্তিকেই ভয় পায় না। তিনি অত্যন্ত সাহসের সাথে এবং শান্ত গলায় উত্তর দিলেন, আমরা কি বাধ্য হয়ে তোমাদের ধর্মে ফিরে যাব, যদিও আমরা সেটাকে মন থেকে ঘৃণা করি? আল্লাহ আমাদেরকে তোমাদের এই মিথ্যা ধর্ম আর কুসংস্কার থেকে বাঁচিয়েছেন। এর পরেও যদি আমরা তোমাদের ধর্মে ফিরে যাই, তাহলে তো আমরা আল্লাহর সাথে চরম মিথ্যাচার করব। আমাদের পক্ষে কখনোই তোমাদের ওই পুরনো ধর্মে ফিরে যাওয়া সম্ভব নয়, যদি না আমাদের রব আল্লাহ সেটা চান। আমাদের রবের জ্ঞান সব কিছুকে ঘিরে আছে, আমরা শুধু আল্লাহর উপরই ভরসা করি। এরপর তিনি বুঝতে পারলেন এই জাতির অন্তর মোহর মেরে দেওয়া হয়েছে, তাই তিনি আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর দরবারে চূড়ান্ত ফয়সালার দোয়া করলেন। তিনি বললেন, হে আমাদের রব, আপনি আমাদের এবং আমাদের জাতির মধ্যে সঠিকভাবে ফয়সালা করে দিন, আপনিই তো সবচেয়ে শ্রেষ্ঠ ফয়সালাকারী। হযরত শুয়াইব আলাইহিস সালামের এই দোয়া করার পর মাদিয়ান জাতির নেতারা আরও বেশি বেপরোয়া হয়ে গেল। তারা তাদের শহরের সাধারণ মানুষদের ভয় দেখাতে শুরু করল। তারা সাধারণ লোকদের ডেকে প্রকাশ্যে ঘোষণা করে দিল, তোমরা যদি শুয়াইবের কথা শোনো আর তার ধর্ম মেনে নাও, তাহলে তোমরা কিন্তু সবকিছু হারাবে, তোমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে, তোমরা একেবারে পথে বসে যাবে। এই অহংকারী নেতারা শুধু সাধারণ মানুষদের ভয় দেখিয়েই ক্ষান্ত হলো না, তারা হযরত শুয়াইব আলাইহিস সালামকে এবার এমন এক সরাসরি চ্যালেঞ্জ করে বসল যা তাদের ধ্বংসকে অনিবার্য করে তুলল। তারা অত্যন্ত তাচ্ছিল্য করে হাসতে হাসতে বলল, হে শুয়াইব, তুমি তো বলেছিলে আমরা যদি তোমার কথা না শুনি তাহলে আমাদের ওপর আসমান থেকে আযাব নেমে আসবে, তাহলে তুমি সেই আযাব নিয়ে আসো না কেন? তুমি যদি সত্যিই আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আসমানের এক টুকরো আমাদের ওপর ফেলে দেখাও, আমরাও দেখতে চাই তোমার আল্লাহ আমাদের কি করতে পারে। প্রিয় দর্শক, মানুষের অহংকার যখন আসমান ছুঁতে চায়, যখন তারা স্বয়ং সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করে বসে, তখন আল্লাহর চূড়ান্ত বিচার শুরু হয়। মাদিয়ান জাতির এই ভয়ঙ্কর উদ্ধত্তপূর্ণ চ্যালেঞ্জের পর হযরত শুয়াইব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এদের আর ভালো হওয়ার কোনো আশা পৃথিবীতে অবশিষ্ট নেই। এদের অন্তর পুরোপুরি পচে গেছে। তিনি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং গভীর দুঃখের সাথে তাদের কাছ থেকে দূরে সরে গেলেন। আর ঠিক তখনই সেই মুহূর্ত থেকেই শুরু হলো আল্লাহর সেই ভয়ঙ্কর আযাব, যা থেকে পালানোর কোনো পথ, কোনো সুড়ঙ্গ তাদের জন্য খোলা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তাদের ওপর কোনো ভূমিকম্প বা ঝড় পাঠাননি, তিনি তাদের অহংকার ভাঙার জন্য পাঠালেন এক অদ্ভুত আযাব। আল্লাহ তাদের এলাকার সমস্ত বাতাস বন্ধ করে দিলেন এবং এমন এক অদ্ভুত গরম আবহাওয়া পাঠালেন যা তারা জীবনেও আগে কখনো দেখেনি বা অনুভব করেনি। টানা 7 দিন ধরে চলল এই ভয়ঙ্কর দাবদাহ। চারপাশের আবহাওয়া এমন হয়ে গেল যেন মনে হচ্ছিল একটা বিশাল জ্বলন্ত চুলা বা ওভেনের ভেতর পুরো শহরটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গাছের পাতাগুলো গরমে শুকিয়ে কালো হয়ে ঝরে পড়তে লাগলো। কুয়া, পুকুর আর নদীর পানি যেন আগুনের আঁচে টকবক করে ফুটতে শুরু করলো। একটুখানি বাতাসের জন্য মানুষের বুক ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল তাদের দম বন্ধ হয়ে আসছে। কিন্তু কোথাও এক ফোঁটা বাতাস ছিল না, একটা গাছের পাতাও নড়ছিল না। শ্বাস নেওয়ার সময় মনে হচ্ছিল যেন তারা আগুনের হলকা গিলে খাচ্ছে। মাদিয়ান জাতির সেই অহংকারী ধনী মানুষেরা, যারা একসময় গরিবদের ওপর জুলুম করে টাকার পাহাড় গড়েছিল, যারা অহংকার করে নবীর মুখের ওপর বলেছিল তাদের কেউ কিছু করতে পারবে না, আজ তারা অসহায়ের মতো, কুকুরের মতো একটু বাতাসের জন্য হাঁপাচ্ছিল। তাদের কষ্টের কোনো সীমা রইল না। এই টানা 7 দিনের অসহ্য গরম আর অমানবিক কষ্টের পর হঠাৎ করে 8 দিনের মাথায় আকাশের এক কোণে একটা ঘন কালো মেঘ দেখা গেল। মেঘটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং মাদিয়ান শহরের ঠিক ওপরে এসে একেবারে শামিয়ানার মতো থেমে গেল। এই মেঘটা দেখতে সাধারণ বৃষ্টির মেঘের মতো ছিল না,
কিন্তু গরমের চোটে পাগল হয়ে যাওয়া মাদিয়ান জাতির মানুষেরা সেটা একদমই বুঝতে পারল না। তারা ভাবল, এই তো বৃষ্টির মেঘ এসেছে, এবার নিশ্চয়ই খুব জোরে মুষলধারে বৃষ্টি হবে আর আমাদের এই 7 দিনের কষ্ট দূর হয়ে যাবে। তারা আনন্দে চিৎকার করতে শুরু করল। শহরের যত মানুষ ছিল সবাই বাড়ি থেকে ছুটে বেরিয়ে এলো। ধনী, গরিব, নেতা, সাধারণ মানুষ সবাই ওই বিশাল কালো মেঘের নিচে এসে জমায়েত হলো। তারা একে অপরকে ডাকতে লাগলো, আসো সবাই জলদি আসো, এই মেঘের নিচে আসো, এখানে অনেক ঠান্ডা হাওয়া বইছে। সত্যি মেঘের নিচে আসার পর তারা সাময়িকভাবে একটু ঠান্ডা হাওয়া অনুভব করলো। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল তাদের মুক্তির সময় এসে গেছে। কিন্তু তারা জানতো না এটা কোনো রহমতের মেঘ ছিল না, এটা ছিল আল্লাহর সবচেয়ে ভয়াবহ আযাবের মেঘ। পবিত্র কোরআনে এই মেঘের শাস্তিকে আযাবি জুল্লা বা ছায়াদানকারী মেঘের আযাব বলা হয়েছে। মাদিয়ান জাতির একজন মানুষও আর ঘরের ভেতর রইল না। সবাই ছুটে এসে ওই ঘন কালো মেঘের নিচে জড়ো হলো। তারা ওপরের দিকে তাকিয়ে হাঁ করে বৃষ্টির ফোঁটার জন্য অপেক্ষা করছিল। আর ঠিক সেই মুহূর্তে যখন তারা সবচেয়ে বেশি আশাবাদী, সেই ঘন কালো মেঘের ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর আওয়াজ আর গর্জন বেরিয়ে এলো যা তাদের কানের পর্দা ফাটিয়ে দিল এবং তাদের বুকের ভেতর কলিজা যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। পবিত্র কোরআনে একে সাইহা বা ভয়ঙ্কর গর্জন বলা হয়েছে। সেই ঘন কালো মেঘ থেকে বৃষ্টির পানির বদলে বৃষ্টির মতো ঝরে পড়তে লাগলো দাউ দাউ করে জ্বলা আগুন। আগুনের বড় বড় ফুলকি তাদের শরীরের ওপর পড়তে লাগলো। যে মানুষগুলো একটু আগে বৃষ্টির আশায় আনন্দে হাসছিল, তারা এখন আগুনের তাপে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কিন্তু তাদের পালানোর কোনো রাস্তা খোলা ছিল না। মাথার ওপর থেকে পড়ছে ভয়ঙ্কর আগুন, চারদিক থেকে কানে আসছে এক বুক ফাটানো বিকট আওয়াজ, আর ঠিক তখনই তাদের পায়ের নিচের মাটি প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করলো। শুরু হলো এক ভয়ঙ্কর ভূমিকম্প বা রাজফাট। উপর থেকে আগুনের বৃষ্টি, চারদিক থেকে বিকট গর্জন আর নিচ থেকে প্রচণ্ড ভূমিকম্প। এই 3 আযাব সব কিছু মিলে মাদিয়ান জাতির অহংকারী মানুষকে এক নিমিষে শেষ করে দিল। যারা বলেছিল তাদের টাকা, তাদের ক্ষমতা আর বড় বড় প্রাসাদ তাদের বাঁচাবে, তারা সবাই নিজ নিজ জায়গায় মাটিতে উপুর হয়ে মরে পড়ে রইল। তাদের অহংকারী শরীরগুলো কয়লার মতো পুড়ে ছাই হয়ে গেল। তাদের আর্তনাদ ওই আগুনের শব্দের নিচে চাপা পড়ে গেল। পরের দিন সকালবেলা যখন সূর্য উঠল, চারপাশ একেবারে শান্ত হয়ে গেল। তখন মাদিয়ান শহরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন এখানে কোনোদিন কোনো মানুষ বাসই করত না। সবকিছু একেবারে মাটির সাথে মিশে গেল। তাদের এত সম্পদের পাহাড়, বড় বড় বাজার, জাঁকজমকপূর্ণ প্রাসাদ আর অহংকার সব চিরদিনের মতো ধ্বংস হয়ে গেল। তাদের এই করুণ পরিণতি দেখে পৃথিবীর অন্য মানুষদের জন্য এক বিশাল নিদর্শন রেখে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই ভয়ঙ্কর আযাবের সময় আমাদের প্রিয় নবী হযরত শুআইব আলাইহিস সালাম এবং তার সাথে যে দুর্বল মানুষগুলো আল্লাহর ওপর ঈমান এনেছিল, তাদের কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম রহমতে এবং নিজের কুদরতে হযরত শুআইব আলাইহিস সালাম এবং সেই ঈমানদার সাধারণ মানুষদের এই মহা ধ্বংস থেকে পুরোপুরি নিরাপদে বাঁচিয়ে নিলেন। তাদের গায়ে আযাবের আগুনের একটা আঁচড়ও লাগলো না। ধ্বংস হয়ে যাওয়া নিজের জাতির দিকে তাকিয়ে হযরত শুআইব আলাইহিস সালাম অত্যন্ত দুঃখের সাথে বললেন, হে আমার জাতি, আমি তো আমার রবের সব বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের অনেক ভালো উপদেশ দিয়েছিলাম, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা শোনোনি। এখন যারা আল্লাহর কথা বিশ্বাস করেনি, তাদের এই ধ্বংসের জন্য আমি আর কিভাবে কষ্ট পাই? আমি তো আমার দায়িত্ব পালন করেছিলাম। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে বর্ণিত মাদিয়ান জাতির এই ঘটনা শুধু একটা পুরনো গল্প নয়। এই ঘটনা থেকে আমাদের বর্তমান সময়ের জন্য, বিশেষ করে আজকের এই আধুনিক সমাজের জন্য অত্যন্ত বড় আর গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যবসার নামে মানুষকে ঠকানো, ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো, সিন্ডিকেট করে সাধারণ মানুষের উপর জুলুম করা আর টাকার অহংকার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু মাত্র পছন্দ করেন না। হালাল পথে অল্প কামানো অনেক ভালো হারাম পথে কোটি কোটি টাকা কামানোর চেয়ে। কারণ হারাম টাকায় হয়তো সাময়িক চাকচিক্য থাকে, কিন্তু তাতে কোনো শান্তি নেই, কোনো বরকত নেই, আর তার শেষ পরিণতি মাদিয়ান জাতির মতোই ভয়ঙ্কর। তাই আসুন আমরা সবাই মাদিয়ান জাতির এই ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা নেই। আমরা যেন কখনোই মানুষের হক নষ্ট না করি, ব্যবসায় বা কোনো কাজে কাউকে না ঠকাই এবং সব ধরনের অহংকার থেকে নিজেদের অন্তরকে পরিষ্কার রাখি।
আমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করি, হালাল উপার্জনে সন্তুষ্ট থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হযরত শুআইব আলাইহিস সালাম এর এই শিক্ষণীয় ঘটনা থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের দুর্নীতি, জুলুম আর হারাম কাজ থেকে রক্ষা করুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের সবাইকে সম্মানিত করুন। আমিন।